এলাম সাতকোশিয়াতে স্যান্ড রিসর্টে, যেটা এই উইন্টারের হচ্ছে মেন অ্যাট্রাকশন। স্যারের একটা নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে, যেটা আমাদের নিউ টাউন সেন্ট্রাস মলে রয়েছে। খুব লাইট স্টিয়ারিং, গাড়ি চালাতেও দারুণ লাগছে। মানে ইচ্ছে রইলো যে আমারও একটা ইভি নেওয়ার, দেখি। Good afternoon everyone, welcome to our channel Better Living. So সোহানের এক্সাম স্টার্ট হয়ে গেছে আর তার প্রিপারেশনই চলছে। ওকে কটা ম্যাথ সলভ করতে দিয়েছি, দেখি ও কি করেছে। Mummy done. Let me check. Wow, Sohan, all are correct. Thank you. We all know how busy parents are. Juggling work and family responsibilities is not so easy task. And taking kids to and from tuition classes can something be quite a hassle. So today I'm really excited to share something with you that can be incredibly helpful. Vanzu. It's an amazing online math learning platform that has been a true game changer for kids. Vanzu was founded by an extraordinary math prodigy, Neelkant Bhanu, who is the world's fastest human calculator. Their courses teach children unique, record-breaking techniques that make math easy to understand and enjoyable to learn. Now, here is the exciting part. Vanzu is offering a free demo class so you can try it out yourself. And for my subscribers, there is a special offer. The first 150 people who registered using my link will get a 30% discount. Do you want to help your child become confident in math? Then don't miss this opportunity. The link is available in my description box and pinned comment. Book your free class now and let me know how your little ones enjoy it. A few moments later. আমরা আজকে দুজনে মিলে বেরিয়ে পড়েছি আমাদের দুটো বিশেষ কাজে। তো সেই কাজগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। যেতে শেয়ার করছি, বলো। হ্যাঁ, আমরা এই রিসেন্টলি গোপালপুর, দারিংবাড়ি আর সাতকোশিয়া ট্রিপ কমপ্লিট করে বাড়িতে ফিরলাম, আর খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। আজকে আমাদের দুটো ইনভিটেশন রয়েছে, তাই আমরা দুজনেই বেরিয়েছি। আর একটা কথা বলে দিই, সোহান আজকে বাড়িতে রয়েছে, ওর জাস্ট এখন এক্সাম চলছে, তো প্রচন্ড প্রেশার। স্কুল থেকে জাস্ট আসলো, খাইয়ে দাইয়ে, আমার মা আছে বাড়িতে, আমি বললাম রেস্ট নে, তারপরে আবার কালকেও এক্সাম রয়েছে। তো আমরা দুটো ইনভিটেশন কমপ্লিট করে বাড়িতে গিয়ে আবার ওকে একটুখানি মানে রিভিশনও করাতে হবে আর কি। সোশ্যাল ইভেন্ট গুলোতেও তো পার্টিসিপেট করতে হবে, না হলে তো একদম আনসোশ্যাল হয়ে যাবো। আর সব থেকে বড় কথা, যে দুইজন মানুষের মানে আজকে নিমন্ত্রণে আমরা যাচ্ছি, তারাও আমাদের খুব কাছের। আপনারা অনেকেই জানেন টিথ কেয়ার, ডক্টর সংকেত চক্রবর্তী, ওনার আরো একটা ব্রাঞ্চ ওপেন হয়েছে নিউ টাউনে। তো স্যারকে আমাদের পক্ষ থেকে অসংখ্য গুড উইশেস, একদম কংগ্রাচুলেশন স্যার এন্ড ম্যাম। আর সেখানেই আমরা যাব। আজকে তো যেতে যেতে দারিংবাড়ি, সাতকোশিয়া, আমাদের গোপালপুর ট্রিপ নিয়ে বলবো। অত সুন্দর পাহাড়ি রুট আর এত সিনিক রুট দিয়ে চালানোর পর এই সমস্ত রাস্তা কি আর ভালো লাগে? মাঝে মাঝে অক্সিজেন নিয়ে যেতে, মানে নিতে যেতে তো হবেই। আমাদের এবারের যে গোপালপুর, দারিংবাড়ি আর সাতকোশিয়া ট্রিপের মানে কত দিনের ট্রিপ ছিল, যেটা আমরা অনেকবারই প্রশ্নতে পেয়েছি। আমাদের গোপালপুর ছিল 2 দিনের, দারিংবাড়ি ছিল 2 দিনের এবং সাতকোশিয়া ছিল হচ্ছে 1 দিনের। টোটাল এই 5 দিনের আমাদের ট্যুর ছিল। আমরা অ্যাকচুয়ালি শুরু করেছিলাম আমাদের বাড়ি থেকে গোপালপুর, যেটা একদিনে 640 কিলোমিটার ডিস্টেন্স ছিল আমাদের বাড়ি থেকে। আমাদের ইচ্ছা ছিল যে চিল্কা হয়ে, মানে রম্ভার যে ওটিডিসি পান্থনিবাস, সেখানে চিল্কা দেখব। চিল্কা দেখে, যেহেতু ওই পথেই পড়ে গোপালপুর, তো ওই চিল্কা দেখে তারপর আমরা গোপালপুর যাব। তো বাড়ি থেকে ওটিডিসি পান্থনিবাস 590 কিলোমিটার। তারপরে তো দেখলেন আপনারা, বোট রাইড করলাম। বোট রাইড করতে আমাদের 1400 টাকা নিল। চলে গেলাম, তারপরে বোট রাইড করার পর দুপুরবেলা লাঞ্চ করে চলে গেলাম আমরা আবার গোপালপুর, যেখানে আমরা সানায়রা রিসর্টে ছিলাম। আমাদের বাড়ি থেকে গোপালপুর পর্যন্ত টোটাল টোল লেগেছে
1020 টাকা এক পিঠে। হ্যাঁ, শুধু এক সাইডে 1020 টাকা। এরপরে আমরা যেদিনকে ফিরি হচ্ছে ডাইরেক্ট সাতকোশিয়া। আমি প্রথমে ছিলাম গোপালপুর থেকে আমরা গেছিলাম আপনার হচ্ছে দারিংবাড়ি থেকে গেছিলাম আমরা সাতকোশিয়া। এবার সাতকোশিয়া থেকে আমরা যখন ফিরি, তো আমাদের ফেরার সময় আমাদের টোটাল লেগেছিল 850 টাকা। যেহেতু আমরা অনেকটা রাস্তায় এগিয়ে এসেছিলাম, আমরা কটকটা পার করে তারপরে আমরা NH16 ধরেছিলাম। আমরা কটক থেকেও প্রায় 10 কিলোমিটার এগিয়ে, মানে কটক থেকেও প্রায় 10 কিলোমিটার কলকাতার দিকে এগিয়েই মেন NH16 উঠেছিলাম। তো সেই কারণে আমাদের টোলটা অনেকটা কম লেগেছিল, 850 টাকা মতন আমাদের টোল লেগেছে। গাড়ির নাম্বার দেখে সব গাড়িগুলোকে দাঁড় করাচ্ছে। এখানে সমস্ত গাড়ির নাম্বারগুলো যেই দেখছে, যে WB12 যেই দেখেছে হাওড়ার নাম্বার, সেই আমাদের এই মুড়াগাছা থেকে পার করে যেটা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, ওই এখান থেকে কানেক্টার উঠবো, ঠিক এখানে সব গাড়ি বা বাইকওয়ালাগুলোকে ধরছে। এখন খুলে দিয়েছে, এই দেখো খুলে তো দিয়েছে, কিন্তু রাস্তাঘাটের যা অবস্থা, দেখো বড় বড় সব গাড়ি এসছে, মেশিনারিজ। দেখো না, এখনো অনেক কাজ বাকি, শুধু ওই গার্ডারগুলো, ব্রিজ গার্ডারগুলো ইনস্টল হচ্ছে। হ্যাঁ, হয়ে যাবে। সময় লাগবে, এখনো সময় আরো কত লাগবে? 6 মাস মিনিমাম 6 মাস লাগবে, কারণ এখনো এইটার ব্রিজ গার্ডারই লাগায়নি। হ্যাঁ, শুধু কলম হয়ে দাঁড়িয়ে আছে, জানি না এখানে ব্রিজ গার্ডার ইনস্টল করতে কতদিন সময় লাগবে। যাক, আর 6 মাস কি 8 মাস পরে আরাম। তার সাথে আবার টোল বসবে, আবার একটা টোলও বসবে, ঠিক এই মুখটাতে একটা টোল বসবে। এখন আমাদের এই রুট হয়ে যেতে কোনো টোল লাগে না, তখন আমাদের কলকাতা যেতে গেলেও মানে টোল দিতে হবে। আমাদের সোদপুর বা খড়দা বা ব্যারাকপুর বা টিটাগড়ে যারা থাকে, তারা যদি কল্যাণী এক্সপ্রেস হয়ে কলকাতার দিকে ঢুকতে চায়, তাদের টোল লাগবে। শুধু গাড়িটা লম্বাটা দেখো কত বড়। হ্যাঁ বাবা, অনেক বড় লম্বা। যারা চালায় এই গাড়িগুলো, সত্যি তাদের প্রচুর স্কিল। এই পুরো লেজ অব্দি পুরো ঠিকঠাক করে টার্ন করে নিয়ে আসতে হবে না? হাইট সেই হাইটের লম্বা। এই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে আমরা কানেক্ট করলাম। তো এবারের আমাদের ট্রিপ ছিল রাউন্ড ট্রিপ। কত কিলোমিটারের হবে? আমাদের এবারে ট্রিপ ছিল বাড়ি থেকে বেরানো থেকে বাড়িতে ঢোকা পর্যন্ত প্রায় 1700 কিলোমিটার, প্রায় 1690, এক্সাক্ট 1700 কিলোমিটারের মতন আমাদের ট্রিপ ছিল। আমার এই ট্রিপে অ্যাপ্রক্স যে তেলটা আমি ভরিয়েছি, মোটামুটি 9000 টাকার আমি তেল ভরিয়েছি এই ট্রিপে। তো 9000 টাকার তেলে আমাদের গোপালপুর, দারিংবাড়ি, সাতকোশিয়া ঘুরে আবার বাড়িতে রিটার্ন চলে আসতে পেরেছি। হ্যাঁ, দারিংবাড়িরও আমরা অনেক সাইট সিনও করেছি, সেগুলো তোমরা ভিডিওতে দেখেইছো। আজকে দুটো নেমন্তন্ন, একটা হচ্ছে ডক্টর সংকেত চক্রবর্তী টিথ কেয়ার মাল্টি স্পেশালিটি, ওনার নতুন ব্রাঞ্চ উদ্বোধন, ওখানে যাব। কলকাতার অনেক বড় একজন ডেভেলপার, ওনার ভাইপোর আজকে বিয়ে, তো সেই বিয়ে অ্যাটেন্ড করতেই আমরা যাচ্ছি। প্রথম আমরা গোপালপুরে যে ছিলাম সেটা হচ্ছে সানায়রা রিসর্ট, খুব ভালো ছিল, আর একদম গোপালপুর বিচের ওপরেই। আর দারুণ দারুণ, মানে এত সুন্দর, মানে রুমে বসে আর কি সমুদ্র দেখা যাচ্ছে। তো সেখানে আমরা ছিলাম, খুব ভালো কমফোর্টেবল ছিল। আর নেক্সট আমরা দারিংবাড়িতে ছিলাম হচ্ছে ইউটোপিয়া রিসর্টে, সেটাও খুব লাক্সারি, একটা খুব ভালো, মানে চারিদিকে পাহাড়ে ঘেরা দারিংবাড়িতে একটা রিসর্ট, সেখানেও থাকার অনুভূতি খুব ভালো ছিল। আর তারপরে আমরা ছিলাম সাতকোশিয়াতে স্যান্ড রিসর্টে, যেটা এই উইন্টারের হচ্ছে মেন অ্যাট্রাকশন, কারণ এই উইন্টারেই ওই মহানদীর জল তো সব শুকিয়ে যায়, তো ওই রিভার বেডের ওপরে, এই বালির ওপরে সেই স্যান্ড রিসর্ট তৈরি করা হয় ওড়িশা গভর্নমেন্ট থেকে। আর সেইখানে আমরা ছিলাম টেন্টের মধ্যে, দারুণ অভিজ্ঞতা ছিল। তো রাস্তা কিন্তু মানে বলবো 95% ভালো। যেটা এর আগে যখন আমরা ফার্স্ট বার পুরী গেছিলাম,
তখন কিছুটা অংশ আমরা পেয়েছিলাম বালাসোর থেকে, কিছুটা অংশ বালাসোর যেই লক্ষ্মণনাথ টোলটা, হ্যাঁ লক্ষ্মণনাথ টোলটা পার করার পর থেকে প্রায় 50 কিলোমিটার রাস্তায় কিন্তু প্রচুর ডাইভারশন ছিল। এইবারে কিন্তু আমরা সেরকম ডাইভারশন পাইনি বলবো না, পেয়েছি, 2-1টা ডাইভারশন পেয়েছি। ওভারঅল মানে আপ টু গোপালপুর পর্যন্ত 95%, ইভেন 96-7% বললেও ভুল হবে না। রাস্তা অসাধারণ আর প্রচুর টোল লেগেছে। টোটাল 10খানা টোল লাগবে আপনার গোপালপুর যেতে, আর টোলটা তো বললাম প্রায় 1020 টাকা। এরপরে গোপালপুর থেকে যখন আপনারা দারিংবাড়ি যাবেন, ওইটা তো একটা বলবো ইন্ডিয়ার যদি কোনো কয়েকটা রুট থাকে যেটা আপনি অন্তত এই জীবনে যাবার আগে চালিয়ে যাবেন, সেই রুটগুলোর মধ্যে পড়ে। গোপালপুর থেকে দারিংবাড়ির কিছুটা যাওয়ার পর মোটামুটি 60-70 কিলোমিটার, টোটাল 128 কিলোমিটারের মতন ডিস্টেন্স পড়ে। তো 60-70 কিলোমিটার চালানোটা নর্মাল লাগবে, বাট ওই 60-70 কিলোমিটার চালানোর পর যখন বাদ বাকি প্রায় 60 কিলোমিটার বেঁচে থাকবে, ওই রুটটা আপনার সারা জীবন মনে থাকবে। সর্পিলাকার সরু প্যাচি রাস্তা আর পাহাড়ের উপর দিয়ে, আর মানে অনবদ্য অভিজ্ঞতা, থ্রিলিং, একদম থ্রিলিং। আর যদি কেউ নাইট ড্রাইভ করেন ওখানে, তাহলে তো মানে আমি বলবো না, সাজেস্ট করবো না নাইট ড্রাইভ করুন, যেহেতু পাহাড়ি আর বনাঞ্চল এরিয়া, দিনে দিনে কভার করাটাই ভালো। কিন্তু ওভারঅল রাস্তা দারুণ। আর যখন দারিংবাড়িতে এসে পাহাড়ের ওই অত বড় বড় ল্যান্ডস্কেপ গুলো দেখলাম, ওফ, আমার এখনো না চোখের মধ্যে ভাসে। দারিংবাড়ির কি জলপ্রপাত দেখলেন বা কি সিনারি দেখলেন, ওইটা আমার মনে হয় কোনো ম্যাটার করে না যদি নিজের গাড়ি নিয়ে যান। কারণ দারিংবাড়িতে যা আছে, শুধু দারিংবাড়ি ইজ আমার জন্য অন্তত, আমি আর আমার পরিবারের জন্য অন্তত, দারিংবাড়ি ইজ অল অ্যাবাউট রোড। যদি আপনি রোড পছন্দ করেন, রোডের সিনিক মানে নেচার পছন্দ করেন, বিউটি পছন্দ করেন, তাহলে দারিংবাড়ি আপনাকে মানে মন কাড়বেই কাড়বে। আর তারপরে আমরা যখন এত সুন্দর রোড পার করার পর সাতকোশিয়াতে ঢুকি, সাতকোশিয়াতে ওভারঅল এক্সপিরিয়েন্স দারুণ। টোটালটাই হাইওয়ে থেকেই আমরা এসেছি, আর ওখানকার যে স্টেট হাইওয়েগুলো রয়েছে, স্টেট হাইওয়ে উড়িষ্যারও বেশ ভালো। আর কিছুটা আমাদের বলতে পারেন যে গুগল বাবার দৌলতে আমরা একটা ভেতরের রাস্তায় ঢুকে গেছিলাম সাতকোশিয়া যাওয়ার পথে। তার এক্সপিরিয়েন্স তো মারাত্মক ছিল। সেই 10 কিলোমিটার রাস্তা আপনারা হয়তো অলরেডি দেখে নিয়েছেন রাস্তার কিরকম কন্ডিশন। রাস্তা ছিলই না, ওটা মাটির রাস্তা, ওটা পাহাড়ের মধ্যে আমরা নেমে পড়েছিলাম। যেহেতু গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো, মানে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু অসুবিধা হয়নি। টিথ কেয়ার মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিকের যে নতুন ব্রাঞ্চটা হয়েছে, সেটা হচ্ছে সেন্ট্রাস মল, আর শপ নাম্বার হচ্ছে G7B গ্রাউন্ড ফ্লোর। কাছাকাছি যারা আর কি রয়েছে, তো তাদের তো সুবিধাই হবে। এর আগে ওনাদের বালিগঞ্জে রয়েছে, আরো অন্যান্য অনেক জায়গাতে ব্রাঞ্চ আছে। তবে এইখানে একটা ডিমান্ড ছিল, ছোট থেকে বড় সবার জন্যই, যে কোনো দাঁতের সমস্যা যদি থাকে এখানে যোগাযোগ করতে পারো। যে কোনো নর্মাল থেকে ক্রিটিক্যাল প্রবলেম, সমস্ত ধরনের সমস্যার কাছে স্যারের কাছে সমাধান আছে। উড়িষ্যাতে যেটা ছিল সেটা হচ্ছে 80 আপনারা, বাট আমি 80 থেকে 85 এর মধ্যে চালিয়েছি। তো 80 to 85 এর মধ্যে চালালে কোনো আপনাদের আসবে না, মানে কোনো চালান আসবে না। পৌঁছে গেছি সেন্ট্রাস মল, আর এই যেখানে টিথ কেয়ার একদম গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে। সেন্ট্রু, হ্যাঁ, একদম গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে। আরে কেমন আছে? ভালো তো? একদম কংগ্রাচুলেশন স্যার, ম্যামকেও কংগ্রাচুলেশন। আমরা বলতে বলতে এসেছি। না, অ্যাকচুয়ালি ওর এক্সাম চলছে, আবার এখান থেকে আবার বিয়ে বাড়ি যাবো, ওই জন্য সোহানের এক্সাম চলছে, এই আসলো। এই হচ্ছে পুরো ইউনিটটা, এই পাশ থেকে একটু দেখে নিই। স্যারের নতুন ক্লিনিক। এবারে এখানে we have installed this new camera। আচ্ছা, এটা আমাদের নতুন এডিশন হচ্ছে নিউ টাউনের জন্য।
আর এখানে আমরা মানে যে চেয়ারটা লাগিয়েছি ওটা অনেকটা অ্যাডভান্স চেয়ার আছে, এক্স-রে মেশিনস ওটাও অ্যাডভান্সড আছে। আর মোস্টলি এখানে আমরা 3 চেয়ার প্র্যাকটিস করব। ওকে। আর এখানে আমরা নিউ টাউনে আই থিংক দিস উইল বি দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লিনিক হোয়াট উই উইল বি ওপেনিং আপ। গ্রেট গ্রেট। স্যার এক্স-রে মেশিনটা এইখানে না? আচ্ছা আচ্ছা। আপনার পোর্টেবল এক্স-রে। ওহো। সো এটা আরেকটা নতুন টেকনোলজি যেখানে আমরা যেটা আগে ওয়াল মাউন্টেড থাকতো, এখন আমরা এটাকে নিয়ে উপরেও এক্স-রে করতে পারবো। ওখানে যে চেয়ার আছে পোর্টেবল আছে। হ্যাঁ আচ্ছা, দারুণ। উপরেও একটা সেকশন রয়েছে দেখলাম। হ্যাঁ, ওখানে একটা ছোট একটা লাইব্রেরি করেছি পেশেন্টদের জন্য। আচ্ছা, ওরা বসে ওখানে পড়তে পারবে। ইন দ্য মিন টাইম আমরা ওখানে কাজ করছি। অনেক পেশেন্টরা হয় কি ওরা টিভি দেখতে চায় না, কিছু পড়তে চায়। সো এটাও আমরা একটু প্রমোট করতে চেয়েছিলাম কি একটা ছোট একটা লাইব্রেরি, মানে যে রিডিং যে কনসেপ্টটা আছে ওটাকে আমরা একটু প্রমোট করতে চাইছি। খুব ভালো। আর এটা আপনার চেম্বার স্যার? এটা ম্যাডাম আমার কনসালটেশন রুম। আমরা তো এটা এখন ফুড ডিসপেন্সিং। আচ্ছা হ্যাঁ, সে তো ঠিক আছে। হ্যাঁ, এখানে আমার কনসালটেশনটা। ওকে, আই থিংক কালকে থেকে অপারেশন। ওকে, গ্রেট স্যার, গ্রেট। আচ্ছা, ওপরটায় যাব আমরা। হ্যাঁ গীতিকা, হ্যাঁ আসছি, এই তো ওপরটাই দেখতে আসছি। আগে যে আন্টি কেমন আছেন? আমি ওপরটা দেখতে আসলাম, স্যার বললেন এখানে লাইব্রেরিও হয়েছে, এখানে ওয়েটিং আর কি করা যাবে। এই যে এই সেকশনটা পুরো এরকম। বাহ, নিচে আছে, ওখানে বসে আছে, আমি আসতে বলছি। এই স্পেসটা কিসের জন্য স্যার? এখানে আমরা একটা চেয়ার বসাচ্ছি, প্লাস এখানে আমরা একটা এক্স-রে আর ওপিটি করছি। তো এখান থেকে অ্যাটলিস্ট আমরা যখন কাজ করছি তো আমরা বুঝতে পারবো কেউ বসে আছে বা কার কিছু নিড আছে, তাহলে অ্যাটলিস্ট আমরা এখানে সবাই বসে আছি, এখানে সামনে বসে আছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে বসে আছে সবাই। খুব ভালো, মানে খুব সুন্দর স্পেস হয়েছে, আর নতুন নতুন ইকুইপমেন্ট সমস্ত রয়েছে, অ্যাডভান্স ইকুইপমেন্ট। আমরা এখানে শর্টলি আমরা সিবিসিটি আর ওপিটিও ইনস্টল করব। তো পেশেন্টকে আর কথা অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকলো, কাল থেকে একদম ওপেন হয়ে যাচ্ছে, শুধু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসতে হবে। আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে, সেটা তো কোডটা তো রয়েছে একদম। আমাদের পুজো হয়েছে, আমার জামাই আদরের একটা জামাই কি আমার ছেলে, হ্যাঁ, আর কালকে দিয়ে আপনারা আসেন। হ্যাঁ, এখানে খুব ভালো ট্রিটমেন্ট, আর আমার জামাই এত ভালো যে একবার এসে যাবে না আর কোথাও যাবে না। তো সেম তো আমাদেরও হয়েছে, আমার মেয়েরও সেম, মেয়ে আর জামাই ওদের হাত এত ভালো, রিয়েলি খুবই ভালো। আমি যে ওর মা এটা বলছি না, সত্যি ভালো। আপনারা একবার আসেন, দেখেন, তারপরে আপনারাই বলবেন কি না রিয়েলি আপনি ভালো ওটা অ্যাডভাইস দিয়েছেন। ওকে, থ্যাংক ইউ। বেটার লিভিং থেকে হাইলি বলা রইল যে আপনাদের ডেন্টাল রিলেটেড কোনো সমস্যা হলে অবশ্যই স্যারের সাথে বা ম্যামের সাথে নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো ডেন্টাল রিলেটেড সমস্যাতে চলে আসুন, একদম টপ নচ সার্ভিস পাবেন এখানে। স্যারের একটা নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে যেটা আমাদের নিউ টাউন সেন্ট্রাস মলে রয়েছে। আপনারা স্যারের মুখ দিয়ে শুনবেন স্যার এটা ঠিক পার্টিকুলার কোন জায়গাটা রয়েছে। এটা হচ্ছে আপনার সেন্ট্রাস মলে, উইচ ইজ জাস্ট নিয়ার টু আপনার ইকো স্পেস আর ইডেন কোর্টের কাছে। একটু রাত হয়ে গেছে, বাট এটাই সংকেত স্যারের গাড়ি, এটাই কিছুদিন আগে কিনেছে, এই টাটা পাঞ্চ ইভি। তো এখন এইটা একটু চালাবো। এই যে গাড়ি স্টার্ট হলো, এই হচ্ছে ফাংশন। আচ্ছা, এইটা শুধু পার্কিং, তাই তো? রিভার্স, ওকে, এটা নিউট্রাল, এটা ড্রাইভ। আমি পার্কিং রিভার্সে দিয়ে দিলাম। একদম কাছে এসে একদম মানে 360 ক্যামেরা এখানে, তাই তো? টোটালটাই। চলো, এটা 2D হচ্ছে, 3D তো এটা আসছে, তাই তো? বাহ, এটাকে ইয়ে করুন না, তাহলে আওয়াজটা এটা না হলো আওয়াজ দেখাবে না। আপনি ব্যাগটা তো করতে পারবেন। আর 3D তে করলে গাড়ির টোটালটাই দেখাচ্ছে। চলো, রেঞ্জ এখানে রয়েছে 209 কিলোমিটার। এই যে ডিতে দিয়ে দেওয়া হলো, এইবারে যাচ্ছে। ভেতরে এসি চলার ফ্যানের সাউন্ড ছাড়া আর কোনো সাউন্ডই নেই, কোনো সাউন্ড নেই।
ব্রেক আর অ্যাক্সিলারেটর, তাই না? ব্রেক আর অ্যাক্সিলারেটর পেছনে। এসি অফ করে দিয়েছি, দেখুন কোনো সাউন্ড নেই। এই যে এসি অফ হয়ে গেল, কোনো কি সাউন্ড পাওয়া যাচ্ছে? কোনো সাউন্ড পাওয়া যাবে না, এতটাই গাড়িটা এরকম মানে নিস্তব্ধ একদম গাড়িটা, দারুণ। এখানে ওই পেছনে মানে ওইটা তো কেউ নেই, তাও এরকম করছে কেন? ওটা বেল্টটা লাগানো নেই, বেল্টটা লাগানো থাকলে হবে। ও প্যাসেঞ্জার না থাকলে ওই বেল্টটা এরকম বলবে। স্যার আপনি লেফট, এটাই ফাঁকা রাস্তা। হ্যাঁ হ্যাঁ চলুন একটুখানি আমি জাস্ট চালাবো। আসলে আমরা ম্যানুয়ালের লোক তো, আমাদের এই ক্লাচ নেই, এই নেই, একটু অসুবিধা হবে। এবার সারথি চেঞ্জ হলো, আমি এবার চালাবো ইভি পাঞ্চ, টাটা পাঞ্চ ইভি। না এটা হচ্ছে অ্যাক্সিলারেটর, এটা ব্রেক। নিউট্রালে রয়েছে গাড়ি, গাড়ি কিন্তু স্টার্ট রয়েছে, বোঝাই যাচ্ছে না। এই যে গাড়ি নিউট্রালে রয়েছে, এবার আমি এই ড্রাইভে দিয়ে দিলাম, এবার ড্রাইভ হলো। হ্যাঁ ওটা পা তুলে নিন, একাই চলে যাবে গাড়ি। এই গাড়ি চলছে। সেটা বন্ধ হয়ে গেল স্যার লাইটটা। খুব লাইট স্টিয়ারিং, গাড়ি চালাতেও দারুণ লাগছে, মানে ইচ্ছে রইলো যে আমারও একটা ইভি নেওয়ার। দেখি, স্যারের গাড়ি তো চালিয়ে আমার খুব ভালো লেগেছে। আর টাটার গাড়ি এই ফার্স্ট, আমি নেক্সনও চালিয়েছি, বাট এই বেশ হার্ডি। আমরা তো মারুতি চালাই, এয়ারে বারবার হাত যাবে। হ্যাঁ শুধু ব্রেকটা আর এটা। এই হচ্ছে মানে সিট বেল্ট পেছনে পরা নেই বলে এই সাউন্ডটা আসছে, বাট ওভারঅল এক্সপিরিয়েন্স লাইট থেকে শুরু করে গাড়ির কিন্তু মানে চালিয়েও বেশ মজা, বেশ মজা। সিটগুলো বেশ কমফোর্টেবল। একটা ইভি কেনার ইচ্ছা রইল। তো জায়গাগুলো তো একদম মানে পিওর গ্রাম। হ্যাঁ এটা ওই সাপুরির সঙ্গে কানেক্ট হবে, রাস্তা শেষ এখানে। সেই তো দেখছি পিওর গ্রাম। এই দিলে কিছুই দেখা যাবে না, হাই বিম দিলে তাও একটু দেখা যাচ্ছে। এখানে গাড়িতে কিন্তু 3টে মোড রয়েছে, একটা ইকো, একটা স্পোর্ট আর একটা সিটি। আর মোড নিয়ে তো আর কিছু বিশেষ কিছু বলার নেই, কিন্তু মোটামুটি একবার চার্জ দিলে 330 কিলোমিটার যাওয়া যাচ্ছে, তাই তো? ওরকম পেয়েছি 330 মতন পাওয়া যায়। কোম্পানি ক্লেম করছে হয়তো 400 প্লাস, কিন্তু 300 350 আরামসে পাওয়া যাচ্ছে। এই সমস্ত এই জাস্ট একটা করলে পায়ে জাস্ট ব্রেকটা প্রেসার দিয়ে নিজের মতন করে রিভার্স, পার্কিং, আর রিভার্স করলে সঙ্গে সঙ্গে এখানে 360 ক্যামেরা। আর ক্যামেরার কোয়ালিটিও 2Dও রয়েছে বা 3Dও রয়েছে, তো ক্যামেরার কোয়ালিটি অলরেডি দেখতেই পাচ্ছেন, দারুণ। টাটা আর আগের মতন নেই, টাটা এখন দারুণ দারুণ গাড়ি বার করছে, দারুণ গাড়ি বার করছে। এই হচ্ছে নিউট্রাল হয়ে গেল, এই হচ্ছে এবার ড্রাইভিংয়ে চলতে পারে, খুব ভালো। এই হচ্ছে আমার টাটার এক্সপিরিয়েন্স। খুব তাড়াতাড়ি হয়তো আমিও একটা ইভি নিতে চলেছি। 7:10 আর আমরা টিথ কেয়ার থেকে বেরিয়ে পড়লাম। এরপরে এখন যাচ্ছি আমরা বিয়ে বাড়ি, শাদি বাড়ি। বাড়ির ভেন্যু হচ্ছে আমাদের শেহনাই গার্ডেন। তো সেখানে জানি না কতটা কি আমরা ভিডিও করতে পারবো। এনিওয়ে চলো এগোনো যাক। আমরা এখন যাচ্ছি শেহনাই গার্ডেন ব্যাংকুয়েট, এটা ধাপার দিকে।
देखो कलाकारी। बढ़िया लगा आर्ट है आप लोगों का। राजस्थान का ना? हम लोग सीधा वृंदावन से नहीं हुए वृंदावन के। वाह, राधे राधे। নটা 51 বাজে, আমরা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে এবার আমরা বাড়ির দিকে ফিরছি। আমাদের তরফ থেকে, আমরা যেহেতু বরপক্ষের দিয়ে, আমাদের তরফ থেকে মানে গুড উইশেস নতুন জীবন শুরু করার জন্য। একদমই তাই, বারাতি ছিলাম আমরা। হ্যাঁ, আমরা বারাতি হিসাবে গেছিলাম। আর অনেক অনেক ইভেন্ট এখন চলছে। এখন সারা রাত্রি ধরে নাচা গানা হবে। আমাদের থাকতে বলেছিল, থাকতে পারলাম না, সেটাই। তো পরে আমি স্যারকে বলে দেবো। তো এই কি, এখন এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমাদের এখন বাড়ি পৌঁছাতে এখনো 1 ঘন্টা লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিও নিয়ে। সো টিল দেন, বাই।